হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি স্যাম্পল ডায়েট চার্ট শেয়ার করব। যদিও আমার চ্যানেলে অনেক ডায়েট চার্টের ভিডিও রয়েছে, তবুও অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি যেন নতুন কোনো ডায়েট চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। সে কারণেই আজকের ভিডিওটি। চলুন তাহলে ডায়েটটি দেখে নেওয়া যাক। সকালে ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করুন অ্যাপেল সাইডার ভিনেগার নেয়ার। 5 থেকে 10 ml অ্যাপেল সাইডার ভিনেগার 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। অ্যাপেল সাইডার ভিনেগারের গুণ অনেক ধরনের গবেষণায় পাওয়া গেছে যে অ্যাপেল সাইডার ভিনেগার যদি আমরা খাবার খাওয়ার আগে নিই তাহলে সেটা আমাদের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে এবং এই ক্যালোরি বার্নিংটার পরিমাণ একটু হলেও বেশি হয়, মোটামুটি 30 থেকে 34% এটা বৃদ্ধি করতে পারে। শুধুমাত্র তাই নয়, অ্যাপেল সাইডার ভিনেগার যদি আমরা নিয়ে থাকি তাহলে দিনের পরবর্তী সময়ে যে মিষ্টি জাতীয় খাবারগুলো খাবার একটা ক্রেভিংস আমাদের মধ্যে দেখা যায় সেটাও কিন্তু হয় না। যদি সেটা সম্ভব না হচ্ছে বা ভালো লাগছে না তাহলে শুধুমাত্র উষ্ণ গরম জলই খেয়ে নিতে পারেন, সেটাও কিন্তু কাজে দেবে। এরপরে ব্রেকফাস্ট, সকালের খাবার। যখন অ্যাপেল সাইডার ভিনেগার নিচ্ছেন তার থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। ব্রেকফাস্টে 3 ধরনের অপশনের কথা আমি বলবো আজকে। এক হলো কি নানান রকম সবজি তরি তরকারি দিয়ে ওটস তৈরি করে খাওয়া। 2 হতে পারে কি সপ্তাহের কোনো দিন হয়তো আমরা মুগ ডালের পরোটা তৈরি করে খেলাম, তার সাথে ছোট্ট 1 বাটি টক দই আমরা নিতে পারি। এই টক দইটা বাড়িতে তৈরি করার চেষ্টা করুন। বাড়িতে কিভাবে টক দই তৈরি করা যায় সেই নিয়ে আমার চ্যানেলেও ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তো দেবই, উপরের আই বাটনেও দিয়ে দেবো, আপনারা চাইলেই একবার দেখে নিতে পারেন। এছাড়া যারা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু 1 থেকে 2টি ডিম নানান রকম তরকারি দিয়ে সেটা অমলেট করে খেতে পারেন। যারা ডিমের কুসুমটা খান না তারা কুসুম ছাড়া সাদা অংশ নিন, সেক্ষেত্রে 2টি বা 3টি পর্যন্ত ডিম নেওয়া যায়। যারা মাছ মাংস বা ডিম খান না তারা কিন্তু সয়া চাংক বা পনিরের কোনো তরকারিও তৈরি করে খেতে পারেন বা পনিরের পরোটা তৈরি করেও খাওয়া যেতে পারে। এরপরে আসি দুপুরের খাবারে। দুপুরের খাবারে আমরা বাঙালিরা নর্মালি ভাতই খাই, ভাতই আমরা খাবো। জাস্ট কি করব, খাবার খাওয়ার আগে আমরা 1 বাটি স্যালাড খেয়ে নেব। শসা বা গাজরের হতে পারে বা শসা গাজর একসাথে করেও হতে পারে। এরপরে ভাত, তার সাথে তরকারিতে যদিও সব ধরনের শাকসবজি নেওয়া যেতে পারে, কিন্তু লাউ বা ঝিঙা বা পটল এই ধরনের সবজিগুলো যদি রাখা যায় তাহলে সেটা বেশি ভালো হয়। তার সাথে ডাল, যে চিকেন খাচ্ছেন চিকেন, মাছ বা ডিম। এবং যাদের রুটি খাওয়ার অভ্যেস রয়েছে বা যারা বাইরে যাচ্ছেন টিফিন হিসেবে রুটি নিয়ে যেতে পারেন, তার সাথে তরকারি, এই ধরনের তরকারিগুলো নিলে ভালো হয়। এবং নিরামিষ ভোজীদের জন্য বলে রাখি তারা কিন্তু আমরা সয়া চাংক বা পনিরটা খেতে পারি। দুপুরের খাবার খাওয়ার পরে চেষ্টা করুন 1 গ্লাস বাটার মিল্ক নেওয়ার। বাটার মিল্কটা ভীষণভাবে হেল্প করবে আমাদের খাবারটা হজম করতে, প্লাস এতে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু ক্যালোরি বার্নিংয়েও আমাদের হেল্প করবে। এই বাটার মিল্ক কিভাবে তৈরি করা যায় সেই নিয়েও ভিডিও রয়েছে, আই বাটনেও পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব। এছাড়া যদি বাটার মিল্ক সম্ভব না হয় তাহলে কিন্তু আমরা ছোট 1 বাটি টক দইও নিতে পারি। এই যে সকালের খাওয়া এবং দুপুরের খাওয়া, এর মাঝখানে যদি খিদে পায় চেষ্টা করুন কোনো এক ধরনের ফল খেয়ে নিতে। কিছুই যদি বাড়িতে না থাকে, শসা থাকে তাহলে শসাটাই খেয়ে নিন, শসাটাও কিন্তু ফলের মধ্যেই ধরা হয়। বা চাইলে আমরা বাদাম নিতে পারি বা লেবু জল খেতে পারি। 1 গ্লাস জলে চিনি ছাড়া অবশ্যই অর্ধেক লেবুর রস মিশিয়ে নিয়ে আমরা খেয়ে নিতে পারি। এরপরে আসি বিকেলবেলাটায় খিদে পেলে অনেকেরই চা খাওয়ার অভ্যেস থাকে, চা আমরা খেতেই পারি, কিন্তু চেষ্টা করুন চিনিটা খুব কম দেওয়ার। এবং যাদের শরীরের ওজন অত্যধিক বেশি, 70 কেজির বেশি, তারা কিন্তু গ্রিন টিও নিতে পারেন বা গ্রিন টি এর জায়গায় হার্বাল টি নেওয়া যেতে পারে। এবং চায়ের সাথে বিস্কিটটা না নিয়ে চেষ্টা করুন সাদা 1 বাটি মুড়ি নেওয়ার। বা এই চা এবং মুড়ি ছাড়া যাদের চা খাওয়ার অভ্যেস নেই তারা কিন্তু আমরা ছোলা সিদ্ধ করেও নিতে পারি। 1/2 কাপ পরিমাণ ছোলা সিদ্ধ আমরা নিলাম, চাইলে তার সাথে হয়তো শসা আমরা অ্যাড করে নিতে পারি, সেটাও খাওয়া যাবে। এরপরে আসি রাতের খাবারে। রাতের খাবারটা একটু হালকা রাখুন, দুপুরে যে পরিমাণ খাচ্ছেন তার থেকে কম খান। এবং রাতের খাবারের 3টি প্ল্যান আমি দিচ্ছি। একটি হলো যেমন মুগ ডালের খিচুড়ি, এই চালটা যদি আতপ বা গোবিন্দভোগ চাল হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। এই চালের সাথে একটু মুগ ডাল, নানান রকম সবজি তরি তরকারি মিশিয়ে আমরা খিচুড়ি তৈরি করে খেয়ে নিতে পারি। বা সপ্তাহের কোনো দিন হয়তো আমরা সবজি দিয়ে পোলাও তৈরি করে খেলাম, বা কোনো দিন স্যুপ তৈরি করেও খেতে পারি। ভেজিটেবল স্যুপ হতে পারে বা চিকেন স্যুপ হতে পারে, আপনার ইচ্ছে অনুযায়ী।
এই হলো ডায়েট চার্ট, ভীষণই সিম্পল। ডায়েট চার্টের সাথে সাথে মাথায় রাখুন, যদি আমরা সারা দিনে কিছু সময় বের করে হাঁটাহাঁটি করতে পারি বা ব্যায়াম করতে পারি, ঘরের ওয়ার্কআউট যদি হয়, সেগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করবে খুব দ্রুত গতিতে আমাদের ওজনটা কমাতে। তাহলে আজকের জন্য এটুকুই। কেমন লাগলো ভিডিওটি আমাকে লিখে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।